সাত সকালে মহেশতলার ফ্ল্যাটে নবদম্পতির সাজে একে অপরকে জড়ানো অবস্থায় মৃতদেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। মহেশতলার এমআর অ্যাপার্টমেন্টের 4 তলায় এক দম্পতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত দম্পতি তন্ময় দে ও রুমা রক্ষিত দে, যাদের বয়স 53 এবং 48। মহেশতলা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের মোল্লার গেটে 20 ফিট এলাকার ফ্ল্যাটে 5 বছর ধরে ভাড়া থাকতেন তারা। মৃত দম্পতির মধ্যে তন্ময়দের আগের পক্ষে স্ত্রী এবং রুমা রক্ষিতের স্বামী মারা যাওয়ার পর গত 5 বছর পূর্বে তারা বিবাহ করে এই ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন। তন্ময়দের আগের পক্ষের একটি ছেলে, একটি মেয়ে এবং রুমা রক্ষিতের একটি মেয়ে রয়েছে। প্রতিদিন সকালে দম্পতি প্রাতঃভ্রমণে বের হতেন। সকালে কাউকে বেরোতে না দেখে ডাকার পরে সন্দেহ হয় প্রতিবেশীদের। আত্মীয়দের ফোন করেন তারা, অ্যাপার্টমেন্টে আসেন। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় ডাকাডাকি সত্ত্বেও দরজা না খোলায় অ্যাপার্টমেন্টের লোকেদের নিয়ে দরজা ভেঙে স্বামী স্ত্রীর নিথর দেহ খাটের উপরে পড়ে থাকতে দেখেন। বাসিন্দারা পুলিশকে খবর দেন। জিঞ্জিরা বাজার পুলিশ ফাঁড়ি এসে দুজনের দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। ঋণের দায় আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। প্রতিবেশীরা জানিয়েছেন দুজনের মধ্যে কোনোদিন ঝামেলা হতে শোনেননি তারা। বেশ সুখে ছিলেন ওই দম্পতি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা গিয়ে দরজা ধাক্কাচ্ছি, দরজা খুলছে না। তারপর আমি আবার আমাদের ওর নিচে যে থাকে ওকে ডাকলাম, ডেকে দেখা যাচ্ছে যে দরজা খুলছে না। তারপর সবাইকে ডাকাডাকি করা হলো। তারপর ওনার বোন আসলো, বোন এসেই দরজাটা ভাঙলো। আমরাও সাহায্য করেছিলাম। তারপর যখন হচ্ছে না, ইট দিয়ে যখন ভাঙছে না, তখন একটা আশেপাশেই ছিল একটা ছেলে একটা লাঠি মেরে দরজাটা ভাঙলো। তারপরে তো দেখালো দুজন পুরো শুয়ে রয়েছে বিছানার উপরে। কেমন ছিলেন? ভীষণ ভালো, ভীষণ ভালো। যতটা মুখে বললে কম বলা হবে। হ্যাঁ, মনে হয় স্লিপিং পিল টাইপের কিছু একটা, কেননা টেবিলের ওপর আমরা দেখেছিলাম 5টা কৌটো ছিল স্লিপিং পিলের। এটা কি ভাড়ায় থাকতেন? হ্যাঁ, কত রেন্টে ছিল। বছর আছে? 4 বছর মনে হয়, 4-5 বছর হবে। ফ্ল্যাটে কে কে 3-4 থাকতেন? বছর। হ্যাঁ, কে কে থাকতেন? ফ্ল্যাট